নাকে সুরসুরি লাগছে, চোখের মধ্যে ঢুকে গেল। আই মেরে পরম 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 সুন্দরী, পরম সুন্দরী মোটেও লাগছে না। হোয়াটস আপ ফ্রেন্ডস, কেমন আছো সকলে? সকলকে আমার বাংলা চ্যানেল তুমিতে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আশা করি সকলে সুস্থ আছো, সেফ আছো। সো বন্ধুরা, তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে যে দিদি কিছু চ্যালেঞ্জিং ভিডিও করো। সো আমি ভাবলাম মেকআপ রিলেটেড একটা চ্যালেঞ্জিং কিছু ভিডিও করা যাচ্ছে, একটু ফানও হবে। সো তাই জন্য আজ আমি প্রথমবার আমার লাইফে লেফট হ্যান্ড দিয়ে মেকআপ শেয়ার করবো, মানে লেফট হ্যান্ড মেকআপ চ্যালেঞ্জ হবে। সো আমি নট শিওর যে রেজাল্টটা কিরকম হবে। সো চেষ্টা করবো ভালো করে করার, বাট কতটা ভালো হবে রেজাল্টের জন্য আমিও ভীষণ এক্সাইটেড। আশা করি তোমরাও ততটাই এক্সাইটেড রেজাল্টটা দেখার জন্য। সো চলো সময় নষ্ট না করে ডিরেক্টলি আমরা শুরু করি, কারণ যেহেতু বাঁ হাত দিয়ে করছি সেহেতু টাইম একটু বেশি লাগবে। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে কিন্তু একদম ভুলো না। গিভঅ্যাওয়ে আর খুব বেশি দিন নেই, তো ডেফিনেটলি পার্টিসিপেট করে নিও। পার্টিসিপেট করার রুল নাম্বার 1 হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন যে বেল আইকন ওটাকে হিট করতে হবে। আমার ভিডিওগুলোকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, ভিডিও নিচে কমেন্ট করতে হবে। তোমরা যদি শেয়ার করো তাহলে তোমরা একটা এক্সট্রা বোনাস পয়েন্ট পাবে। অ্যান্ড দ্য লাস্ট রুল ইজ আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। বাট আমি খুব একটা বেশি নোটিফিকেশন পাচ্ছি না যে ইনস্টাগ্রামে তোমরা আমাকে ফলো করছো। সো তোমাদের কিন্তু গিভঅ্যাওয়ে জেতার প্রবাবিলিটি কমে যাবে। সো প্লিজ রুলস গুলো ফলো করে নাও। আর চলো এবার শুরু করি। সো ভিডিওটা স্টার্ট করার আগে আমার কাছে তোমাদের জন্য একটা খুব ভালো ডিল আছে। সো ট্রেল যে অ্যাপটা, ট্রেলে চলছে এখন ট্রেলের ফার্স্ট এভার বার্থডে সেল, কারণ অগস্ট হচ্ছে ট্রেলের বার্থডে মান্থ, এটা ট্রেলের ফার্স্ট বার্থডে, তাই জন্য আরো ধামাকাদার হবে সবকিছু। সো এই পুরো অগস্ট মান্থটা জুড়ে ট্রেলে চলবে অনেক অনেক ডিসকাউন্ট। তোমরা তোমাদের ফেভারিট ব্র্যান্ডে পাবে আপ টু 70% ডিসকাউন্ট। তোমরা যারা আমাকে দেখছো আমি জানি তোমরা 90% মেকআপ লাভার, তাই পুজোর সময় তোমরা যদি তোমাদের পারফিউম এতটা ডিসকাউন্টেড প্রাইসে পাও, শুধু পারফিউম না, আমি এই মান্থে 2টো পারফিউম নিয়েছি, সেগুলো পরে আসছি। তোমরা যদি নাও মানে নিজেদের ফেভারিট প্রোডাক্ট, তাহলে আমার মনে হয় যে দুর্গাপুজোর সময় অনেকটা টাকা সেভ হয়ে যাবে, তাই না? আর তোমরা যদি আমার কোডটা ইউজ করো which is PCHTRL30, তাহলে তোমরা আরো 30% ডিসকাউন্ট পাবে। তাছাড়া তোমরা পেতে পারো ফ্রি গিফটস। তো ফ্রি গিফটস আমাদের কার পছন্দ হয় না, তাই না? সবারই ফ্রি গিফটস পছন্দ হয়। আর পছন্দের জিনিসগুলো যদি ডিসকাউন্টেড প্রাইসে পাও তাহলে সেটা আরো বেশি ভালো হয়। তার সাথে তোমরা পাবে ফ্রি ডেলিভারি। সো আমি এই মাসে যে দুটো জিনিস নিয়েছি সেগুলো তোমাদের দেখিয়ে দিই। সো তোমরা যদি আমাকে ফলো করো তাহলে তোমরা জানো যে আমি কত বড় পারফিউম লাভার। ইভেন তোমরা বলতে পারো দ্যাট আই এম অবসেসড উইথ পারফিউম। সো আমি একটা পারফিউম আমার বাবার জন্য নিয়েছি আর এটা হচ্ছে আমার জন্য। সো প্রথমে এটা দেখে, কারণ এর ফ্রেগরেন্সটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আমার খুব হেভি স্মেল থেকে, মানে খুব ওভারপাওয়ারিং স্মেল থেকে আমার প্রচন্ড হেডেক হয়, তাই জন্য আমি সবসময় সুদিং ফ্রেশ ফ্রেগরেন্স নিই। সো এটা হচ্ছে ওস্ট্রা কোলাজেন বেস ক্যাম্প পারফিউম। এর গন্ধটা ভীষণ লাইট আর খুব রিফ্রেশিং একটা স্মেল। আর বারবার যেখানে যাচ্ছি, মানে 3 ঘন্টা চলাচলে পারফিউম লাগালাম, এরকম কিন্তু পসিবল হয় না। তাই এরকম লং লাস্টিং পারফিউম একটা ডেফিনেটলি আমাদের দরকার। সো আমি এটা লাগিয়ে দেখাই, কারণ ওয়াও, ভীষণ ভীষণ ফ্রেশ এর গন্ধটা। তোমরা চাইলে হাজবেন্ডকে, বয়ফ্রেন্ডকে, বাবাকেও গিফট করতে পারো, মানে একটা পারফিউমে দুজনেরই কাজ চলে যাবে এরকম বলতে পারো। এটার অরিজিনাল প্রাইস হচ্ছে 799, বাট আফটার ডিসকাউন্ট তোমরা এটাকে পেতে পারো অনলি 280 তে। মানে কতটা ডিসকাউন্ট তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। ওকে, আর একটা যেটা কিনেছি সেটাও তোমাদের দেখাই। সুন্দর একটা কিউট গার্লি প্যাকেজিং, আর এটার নাম হচ্ছে মারিয়াজ ডিউস পারফিউম। আই হোপ আই প্রোনাউন্স ইট কারেক্টলি। সো হ্যাঁ, এটার প্যাকেজিংটা ছাড়া ইনার প্যাকেজিংটা আগে দেখো, তারপরে পারফিউমটার কথা বলছি। কি কিউট না প্যাকেজিংটা দেখতে, এটা ছোটখাটো ওয়াটার বটল টাইপের, আর স্মেলটা পুরো হেভেন বলতে পারো। কি সুন্দর একটা মিষ্টি গন্ধ, মানে আমি এতবার অন্য পারফিউম শুকলে আমার মাথা ধরে যেত, বাট ডেফিনেটলি তোমরা চাইলে ট্রাই করতে পারো। শুধু এই পারফিউমগুলো না, তোমরা চাইলে আরো অনেক পারফিউম আছে, পারফিউম, মেকআপ, স্কিন কেয়ার, পার্সোনাল হাইজিন সবকিছু তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে একবার চেক করতে পারো। আর আমার কোডটা তো আছেই, সেটা দিয়ে তোমরা আরো ডিসকাউন্ট পাচ্ছই। এটার অরিজিনাল প্রাইস হচ্ছে 1599, বাট আফটার ডিসকাউন্ট তোমরা এটাকে অনলি 336 রুপিজে পাবে, মানে 336 রুপিজে, মানে অনেকটা ডিসকাউন্টে পাবে। এর স্মেলটাও খুব ফ্রেশ।
সো আমি সব প্রোডাক্টগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে ডিরেক্টলি চেক করে দিতে পারো, প্লাস কমেন্ট সেকশনেও আমি দিয়ে দেবো। সো হ্যাপি শপিং। সো আমি অলরেডি ক্লিন করে নিয়েছি রাইট হ্যান্ড দিয়েই, এবার লেফট হ্যান্ড দিয়ে আমি অ্যাপ্লাই করে নেব আমার রোজ ওয়াটার কাম টোনার। সো আজকে আমি ইউজ করছি গুড ভাইবসে এই পোমোগ্রেনেট ফেশিয়াল টোনারটা। প্রথমবার যখন লাগালাম মুখের জায়গায় চোখের মধ্যে ঢুকে গেল। এনিওয়েজ প্রথমে একটা ব্লান্ডার হয়ে গেল, কারণ আমার এই চোখটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই চোখের ভিতরে ঢুকে গেছে আর প্রচন্ড জ্বালা করছে। তো টোনারটা অ্যাপ্লাই করে নিয়েছি, এবার এটা কিছু সময় দেবো যেটা অ্যাবজর্ব হয়ে যায়, তারপর আমরা প্রসিড করবো নেক্সট স্টেপে ময়শ্চারাইজারে। আজকে লাগাবো আমার কায়ার এনি টাইম ময়শ্চারাইজিং ক্রিমটা। এটা 24 আওয়ার্স পর্যন্ত তোমাদের স্কিনকে ময়শ্চারাইজ করবে, তাই তোমাদের যদি ড্রাই স্কিন হয় আর এক্সট্রিমলি ড্রাই স্কিন থেকে নর্মাল স্কিন টাইপ হয় তাহলে ডেফিনেটলি তোমরা এটাতে ইনভেস্ট করতে পারো। ময়শ্চারাইজার লাগানো পর্যন্ত তো মোটামুটি হলো, এবার চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। আর এই ময়শ্চারাইজারটা কিন্তু ভীষণ ভালো, খুব হাইড্রেট করে স্কিনকে। আর এটার একটা ভালো পার্ট হচ্ছে তোমাদের কোনো রকম মানে স্পেসিফিক এটা ডে টাইমে লাগাতে হবে আর নাইট টাইমে লাগাতে হবে এরকম না, এটা এনি টাইম ময়শ্চারাইজার, তাই যখন খুশি তোমরা এটা লাগাতে পারো, ডে টু নাইট যখন খুশি। ওকে চলো এবার আমরা লাগিয়ে নেব প্রাইমার। সো আজকে আমি লাগবো মিস ক্লিয়ার অ্যান্টি রেডনেস প্রাইমার। তো সামারের ক্ষেত্রে আমার কি হয়, আমার চিক্স ভীষণ রেড হয়ে যায়, তো সেই সময় আমি এটা অ্যাপ্লাই করতে পারি। তো এবার আমি লাগিয়ে নেব ফাউন্ডেশন। সো আজকে আমি লাগাবো লরিয়ালের এই ট্রু ম্যাচ ফাউন্ডেশনটা। এটা আমার শেড হলো 1 and Ivory। আমি আমার বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে এটাকে ব্লেন্ড করব। কেমন একটা অঠৌক অঠৌক লাগছে। ব্লেন্ডিংটা মোটামুটি কাজ চালাবার মতো হয়ে গেছে। সো চলো এবার কনসিলার অ্যাপ্লাই করে দেখাই। সো আজকে আমি লাগাবো আমার মেবলিনের ফিট মি কনসিলার। সো এটা জাস্ট অল্প পরিমাণে আর বেঁচে আছে, অলমোস্ট শেষ। এটা আমি ডেফিনেটলি রিপারচেজ করব। জাস্ট আমি খুব সামান্য করে লাগাবো যাতে কন্ট্রোল করতে পারি আমি। ওকে 6 hours later. হাঁপিয়ে গেলাম। Blending will be so difficult. সেম বিউটি স্পঞ্জের হেল্প নিয়ে আমি ব্লেন্ড করার চেষ্টা করছি, জানি না কতটা সাকসেসফুল হব। আমার আইব্রোটা হাফ কভার হয়ে গেছে, এমন ভাবে আমি ব্লেন্ড করতে পেরেছি। এনিওয়েজ এবার আমি লাগিয়ে নেব আমার লুজ পাউডার। সো তার জন্য আমি ল্যাকমির এই রোজ পাউডারটাকে নিয়েছি। এরকম করে আমি কোনোদিন ব্রাশ ধরিনি। এবার আমরা স্টার্ট করব আই মেকআপটা। সো ফার্স্ট স্পুলিটার হেল্প নিয়ে খুবই কষ্ট করে আমি আমার আইব্রোসটাকে আপওয়ার্ড ডিরেকশনে কোম করছি, মানে মনে হচ্ছে জীবনে প্রথমবার মেকআপ করছি আমি। নট ব্যাড। এবার আমি লাগিয়ে নেব আমার আইব্রো ফিলার। এটা হিলারি রোডার আইব্রো ফিলার। একটু এবড়ো খেবড়ো হয়েছে, বাট ইটস ওকে, কাজ চলে যাওয়ার মতো, তাই কি? তো এবার আইশ্যাডোর পালা, মানে কি বলবো, মোস্ট ডিফিকাল্ট পার্ট লেফট হ্যান্ড দিয়ে আইশ্যাডো অ্যাপ্লাই করা। সো তার জন্য আমি আজকে বিউটি গ্লেজডের এই কালার বোর্ড আইশ্যাডো প্যালেটটাকে ইউজ করে নেব। এটার মধ্যে এই যে এখানে ম্যাট ব্লু শেডটা আছে, এটাকে আমি প্রথমে ইউজ করব। আমি ব্রাশটাকে ডিপ করে নিলাম, এটাকে আমি আমার আউটার ভি কর্নারে প্রথমে লাগাচ্ছি।
আমি আমার আউটার ভি কর্নারে লাগিয়েছি। আউটার ভি কর্নারে রাউন্ডের মতো করে লাগাতে হলো, কারণ শেপ আমি প্রোভাইড করতে পারছি না, অতটা কন্ট্রোল আমি পাচ্ছি না আমার হাতে। তো দেখি আমি একটা বিগ ক্লিন ফ্লপি ব্লেন্ডিং ব্রাশের হেল্প নিচ্ছি যাতে একটু ব্লেন্ড হয়ে যায়। তো আউটার ভি কর্নারে আমি যে শ্যাডোটা প্লেস করেছি, তারপর মোটামুটি আই লুকটা ঠিকঠাক লাগছে। আমার মনে হচ্ছে এটা খুব ক্লিন লাগছে, নেট লাগছে। বাট যেহেতু লেফট হ্যান্ড চ্যালেঞ্জ, তো আরেকটা শ্যাডো অবশ্যই আমরা লাগাবো, না হলে খুব সিম্পল হয়ে যাবে। সো এখানে যে ডার্ক ব্লুটা আছে, এটাকে আমি মিক্স করে নেব এই পিকক ব্লুটার সাথে। জাস্ট আমি আমার কর্নারটাকে একটু ডিফাইন করতে চাইছি, আর কিছু না। এরপর আমি একটা পেন্সিল ব্রাশের হেল্প নিচ্ছি। এখানে এই পিকক গ্রিন কাম ব্লু এই শেডটাকে নেব। এর এক্স্যাক্টলি শেডটা আমি বলতে পারছি না কি হবে। এটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে লাগাচ্ছি। জাস্ট লুকিং ডিসেন্ট, খুব একটা খারাপ লাগছে না, ডিসেন্টই লাগছে। এবার হচ্ছে আরো বেশি ডিফিকাল্ট পার্ট, মানে লেফট হ্যান্ড দিয়ে কাজল পরার পালা। সো আজকে আমি ল্যাকমি আইকনিকের এই কাজল পেন্সিলটাকে পরে নেব। খুব খারাপও লাগছে না, মোটামুটি চলে যাবে। এবার আমি আইল্যাশ কালারের হেল্প নিয়ে ল্যাশেসকে কার্ল করব। ধরতে পারছি না। Do it! Just do it! হয়েছে। আমি ইউজ করে নেব আমার ল্যাকমি অ্যাবসলিউটের এই ফ্ল্যাটেস্ট সিক্রেট ভলিউমাইজ মাস্কারাটাকে। মাস্কারা এমনিতে ডান হাত দিয়ে পরলেও চোখে লেগে যায় অনেক সময়। আমি নট শিওর কি বাঁ হাত দিয়ে পরে কতটুকু কি হবে। জাস্ট আই এম প্রেইং দ্যাট চোখে না লেগে যায়। তো আই মেকআপটা অলমোস্ট ডান। এবার আমরা স্টার্ট করব বাকি ফেস মেকআপটা। তো তার জন্য আমি এটাকে ইউজ করছি সিভানা কালার্সের মেকআপ স্টুডিও এই ফেস কন্ট্রোলিং প্যালেটে। এখানে ব্রঞ্জার, হাইলাইট অ্যান্ড ব্লাশ তিনটেই আছে, তো তার জন্য আমি এটাকে চুজ করলাম। সো এটাকে আমি একটা কন্ট্রোল ব্রাশের হেল্প নিয়ে লাগাবো। ধরতে তো পারি প্রথমে, তারপর লাগানোর না লাগানোর পালা। পালা হচ্ছে ব্লাশের। এটা খুব একটা ডিফিকাল্ট হবে না। সো আমি এই পিচ শেডটা নিচ্ছি। লাস্টলি আমি লাগিয়ে নেব হাইলাইটার, আর তার জন্য সেম প্যালেটেই যে হাইলাইটারটা আছে ওটাকেই আমি ইউজ করছি। এবার আমি ইউজ করে নেব আমার লিপ লাইনারের। সো এটা 7 হেভেনের লিপ লাইনার। এটা ঘেটে গেলেই পুরো মেকআপটা ফিনিশ। সুন্দরী মোটেও লাগছে না। সো লাস্টলি আমি অ্যাপ্লাই করে নেব আমার লিকুইড লিপস্টিক, তা আবার বাঁ হাত দিয়ে। সো ল্যাকমি 925 এর এই ওয়েটলেস মুজ ম্যাট লিপ অ্যান্ড চিক টেন্টটাকে আমি লাগাবো। এতে আমার শেড হলো রোস্ট প্লাম। দেখি কতটা প্লাম হয়।
আউটার লাইনটা তো একটু দিলে ভালো হতো, বাট আমি রিস্ক নিতে পারছি না, কারণ আউটার লাইনে দিলে আবার নিচের নিচে নেমে আসলে একাকার কাণ্ড হয়ে যাবে। ওকে, সো এবার বলা হচ্ছে ফলসিস লাগিয়ে নেবার, মানে রাইট হ্যান্ড দিয়েই ফলসিস লাগাতে খুব ডিফিকাল্ট লাগে আমার। সো আমি কোনো রকম টুলস ইউজ করি না ফলসিস লাগাবার জন্য, তো লেফট হ্যান্ড দিয়ে চলো ট্রাই করা যাক। আজকে আমি ইউজ করবো ফক্স মিনি ল্যাশেস আই ল্যাশেস মাল্টিপ্যাক ওয়ালা এই আই ল্যাশ সেটটা। অ্যান্ড কোনটা ইউজ করি, এই সেকেন্ড ওয়ানটা আমি ইউজ করবো আজকে। Oh. Okay. All is well. Okay. সো আমাদের চোখের উপরে একটু আঠা লেগে গেছে, ওটাকে আমি এখন হাত দেবো না, যখন শুকিয়ে যাবে ওটাকে টেনে রিমুভ করে দিতে খুব ইজি হয়ে যাবে। সো লেট ইট ড্রাই ফার্স্ট। এটা হচ্ছে আমার ফিনিশড লুক, আর মোটামুটি আমি তো স্যাটিসফাইড। আমি এই আই লুকটার সাথে লাইনার পরিনি, বাট লাইনারও আমি ডেফিনেটলি লেফট হ্যান্ড দিয়ে ট্রাই করব। সো মোটামুটি কাজ চালাবার মতো মেকআপ হয়ে গেছে, মানে যদি কাজ থেকে দেখো তাহলে ইভেনলি খুব ব্লেন্ড হয়নি, জাস্ট বাকি মোটামুটি ঠিকঠাক। আর এই দিকে লিপ লাইনারটা একটু আনইভেন, আদারওয়াইজ সব ঠিকই আছে। আর যেটা আমি বলেছিলাম যে আইব্রাউজটা আমি জাস্ট ফিল করতে পেরেছি, একেবারে পারফেক্ট শেপ দিতে পারিনি। নিচের দিকটা তাও ঠিক আছে, বাট ওপরের দিকটা যেরকম আমার ছিল সেরকমই আর্ক শেপটা আছে, কোনো ইভেন আমি শেপ ড্র করিনি। সো হ্যাঁ, ডেফিনেটলি তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যে তোমরা ভিডিওটা এনজয় করলে কিনা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, গিভ আওয়েতে পার্টিসিপেট করতে অবশ্যই ভুলো না, আর যাবার আগে সাবস্ক্রাইবটা প্লিজ করে নাও। একটাই প্রে যেন আমরা তাড়াতাড়ি 100K ফ্যামিলি হয়ে যেতে পারি, যেটা তোমাদের হেল্প, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া একেবারেই পসিবল না। সো প্লিজ সাপোর্ট করো, প্লিজ সাবস্ক্রাইব করো, যাতে আমরা তাড়াতাড়ি 100K ফ্যামিলি হয়ে যাই। সো হ্যাঁ, চলো দেখা হচ্ছে একবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিন সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।